নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বাগডোগরায় ফের পথ দুর্ঘটনা। টোটোয় স্কুল যেতে গিয়ে দ্রুত গতির বাইকের মুখোমুখি ধাক্কা। পথ দুর্ঘটনায় জখম 9 শিক্ষার্থী সহ 12 জন। বাগডোগরার কেষ্টপুর সংলগ্ন হালাল বস্তির ঘটনা। স্কুল শিক্ষার্থী বোঝাই টোটো ও মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা গিয়েছে, জাতীয় সড়ক অবরোধ থাকায় কেষ্টপুরে নেমে গ্রামীণ সড়ক দিয়ে টোটোতে করে ফাঁসি দেওয়ার বেসরকারি স্কুলে যাচ্ছিল শিক্ষার্থীরা। রাস্তায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা দিয়ে 9 জন শিক্ষার্থী, টোটো চালক ও মোটরসাইকেলের 2 জন আহত হন। বর্তমানে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাগডোগরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বিজয়নগর চা বাগানের বাসিন্দা। ঘটনাস্থলে হেটমুডি সিঙ্গিজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। जी, बच्चा सब तो स्कूल जा रहे थे, हम लोग तो काम पे गए थे। हम लोग को पता नहीं है जो वो लोग कैसे करके हुआ, लेकिन जैसे फोन आया वैसे हम लोग दौड़ के आए तो इधर मेन रोड जाम है बोल के उधर से जा रहे थे, तिष्टपुर वाला रास्ता से। तो कहाँ से वो बाइक वाला आया पूरा स्पीड से और वो गाड़ी को ठोक दिया और उसके बाद वो गाड़ी तो गिर गया। बच्चा सबको कैसे कैसे लगा, हम लोग तो पहुँचे नहीं थे पहले, उसके पहले हॉस्पिटल ला दिया, यहाँ पे पहुँचा दिया। अभी हम लोग हॉस्पिटल में देखने आए तो कोई कोई बच्चा को बहुत ज़्यादा लग गया है, कोई कोई बच्चा को थोड़ा नॉर्मल है, बोल पा रहे हैं, हाथ पैर ज़्यादा नहीं लगा है। कोई कोई बच्चा को पूरा ज़्यादा लग गया है। आपका ही बच्चा है इसमें? जी, मेरा बच्चा है एक ठो, श्वेता किंडो। मैं उसका मम्मी हूँ, बिमला किंडो। श्वेता किंडो। कौन सा स्कूल में पढ़ते हैं? या सन मैरिज गर्ल्स स्कूल में। कौन सा क्लास? 11-12 क्लास में। आपका नाम? बिमला किंडो। क्या करती हैं आप? मैं बागान में जाती हूँ। এটা আমরা জানতে পারলাম যে কেষ্টপুরের হালাল বস্তি থেকে একটা টোটো করে 9 জন স্টুডেন্ট মানে শিক্ষার্থী বাগডোগরা অথবা একটা কোনোখানে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। তারা সেই টোটোর সাথে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 9 জন ছাত্র সেখানে জখম হন। তাদের প্রত্যেকটা ছাত্রই আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 3-4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসায় পরে ছেলেদের ব্যবস্থা করে দিচ্ছি। একটি মেয়ে 15-16 বছর বয়স হবে, তার সাংঘাতিকভাবে খিঁচুনি ছিল, SpO2 ফল করছিল। একটা ছেলের দেখলাম সে মনে হয় বাইক চালক বা কিছু হবে, তার সার্ভাইকাল ভেঙেছে, পাও মনে হয় ভেঙেছে। আরেকটি স্টুডেন্ট দেখলাম তার হাতের এখানে ভাঙা। ঘটনাটা খুবই দুঃখজনক। তবে লোকাল মানুষের সহযোগিতায় যারা স্কুল করে নিয়ে আসছে তাদেরকে অভিনন্দন জানাই যে তারা অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি শিক্ষার্থী এবং টোটো চালক, বাইক চালকদের আমাদের হাসপাতালে নিয়ে আসছেন। আমরাও আমাদের হাসপাতালের যা যা করণীয় প্রাথমিক চিকিৎসা, আমাদের মেডিসিনের কনসালটেন্ট তাদের সৌম্যজিৎ সামন্তে চলে আসছেন, উনি সব পেশেন্টগুলোকে দেখছেন। আশা করি আমরা যে খুব তাড়াতাড়ি যাদের অল্প বিস্তর চোট লেগে তারা সুস্থ হয়ে যাবে। 1-2 পেশেন্টের ক্ষেত্রে তো অপারেশনের প্রয়োজন আছে। আমরা এখন আলোচনা করে পেশেন্ট পার্টি, বাড়ির লোকজন আসলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। গুরুতর আহত এখন পর্যন্ত একটা দেখলাম, ঠিক সে হয়তো স্টুডেন্ট নয়, হয় টোটো চালক বা বাইক চালক, তার পায়েও ফ্র্যাকচার হয়েছে, তার হাতেও ফ্র্যাকচার হয়েছে। আরেকটি মেয়ে, তার 14 বছর বয়স, তার সাংঘাতিকভাবে খিঁচুনি ছিল, SpO2 অক্সিজেন লেভেল মাত্রাও কমে যাচ্ছিল, তাকে আমরা ICUতে দিয়েছি। একটি ছেলেকে আমরা HD-তে দিয়েছি। এই পর্যন্ত সাংঘাতিকভাবে যখন আমরা 3 জনকে পেয়েছি। আমার নাম যিশু দত্ত।